হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। তো এই বাইকটির সমস্যা হলো, বাইকটির ইঞ্জিন থেকে ঝিরঝিরি শব্দ করতো, একদম বাজে একটা শব্দ ছিল। তো দেখেন, আমরা বাইকটি খুলে নিয়েছি, সেই সাথে বাইকটির আরও অনেক সমস্যা ছিল। বাইকটির আমরা মাস্টার সার্ভিসিং করাই দিব। তো সেই সাথে বাইকটির ইঞ্জিনের শব্দ খারাপ ছিল, তেল বেশি খেত, বাইকের টপ স্পিড কম ছিল, বাইকটা ওভারহিট হতো। তো ইত্যাদি এরকম সমস্যা অনেকটাই ছিল। তো আমরা চেষ্টা করব বাইকটির টোটালি সমাধান দিতে। তো বাইকটা আমরা খুলে দেখব যে আসলে সমস্যাটা কোথায়। তো বাইকটি চলছে আমাদের 24,000 কিলোমিটার পর্যন্ত। তো দেখেন, বাইকটির টাইমিং চেনটা নষ্ট হয়ে গেছে, তো অনেকটা লুজ হয়ে গেছে। তো আমরা বাইকটির টাইমিং চেনটা পরিবর্তন করব। তো বিশেষ করে বাইকের স্পেশাল টুলস ব্যবহার করে বাইকটির ক্লাচ অ্যাসেম্বলি খোলার চেষ্টা করব আমরা। তো দেখেন, সেই সাথে আমরা খুব সুন্দরভাবে, যাতে কোনো নাট বোল্টের কোনো প্রকার কোনো সমস্যা না হয়, তো আমরা সুন্দরভাবে খুলে বাইকটি সার্ভিসিং করব। আর বিশেষ করে বাইকটির সম্ভবত ইঞ্জিন অয়েলটা খুব একটা ভালো ব্যবহার করতো না, এই কারণে ইঞ্জিনের ভিতরটা দেখুন কেমন লালচে রং হয়ে গেছে। তো বেশিরভাগ সময় বাইকটির হয়তো ভেজাল ইঞ্জিন অয়েল ব্যবহার হতো, এই কারণে এই সমস্যাটা বেশি। তো বাইকের সাউন্ড আপনাদের হয়তো শোনাতে পারলাম না, যে কী একটা বিশ্রী বা বাজে একটা শব্দ ছিল। তো দেখেন, আমরা খুব সুন্দর করে কাজটা করাই দেব। আর বাইকটির সাউন্ড কেমন হলো এটাও আপনাদের আমরা শোনানোর চেষ্টা করব। বাইকটির টাইমিং অ্যাডজাস্টারটা কেমন আছে এটা আমরা চেক দিব। তো সেই সাথে আমরা টাইমিং অ্যাডজাস্টারটা খুলছি, দেখেন। আর বাইকটির বডিতে টুকিটাকি অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা করব। তো বাইকটির টাইমিং অ্যাডজাস্টারটা ঠিক আছে, শুধু বাইকের টাইমিং সেন্টার পরিবর্তন করলে বাইকটির, আশা করব যে বাইকটির সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। তো এই বাইকটির চেন কিট থেকে বাইকের সামনের শকআপের কাজ, পিছনের চাক্কার কাজ, ড্রামের কাজ, ব্রেক শু, ক্যাবেল ইত্যাদি এগুলো আমরা পরিবর্তন করব বা ওয়াশ করে দিব। তো দেখুন, বাইকের এই টাইমিং চেনটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা অরিজিনাল একটা টাইমিং চেন আমরা লাগাই দিব, বাজাজের অরিজিনাল টাইমিং চেন। তো অবশ্যই ইঞ্জিনে যে কোনো পার্টস পরিবর্তন করলে অবশ্যই জেনুইন পার্টস লাগানোর চেষ্টা করবেন। লোকালটা একদমই লাগাবেন না। তো এই দেখেন, টিডিসি একটা মার্ক আছে। তো আমরা বাইকটির টিডিসি মার্কটা সঠিক রেখে বাইকটির টাইমিং চেনটা আমরা সেট আপ করবো। তো অবশ্যই বাইকের টিডিসি মার্কটা অ্যাডজাস্ট করে লাগাবেন, তা না হলে বাইকটির ভারী চলবে, অথবা বাইকের ইঞ্জিনের ভ্যালভটা সিজ করার সম্ভাবনা থাকে বেশি। তো বাইকের মেইনলি এই টিডিসি মার্ক, তো এটা আমরা টাইমিং চেন লাগানোর সময় অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো। তো একটা ওয়াশার থাকে, ফ্ল্যাট করা ওয়াশারটা দেখেন, এটা ভিতরের দিকে থাকবে। অনেক সময় হয় কি এটা উল্টো দিকে রাখে, তো এটা সবসময় ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে আমরা অ্যাডজাস্টারটা লক করে নিয়ে টাইমিং অ্যাডজাস্টারটা আমরা সেট করে দিব। তো দেখেন, আমরা লকটা ছুটাই দিয়ে টাইমিং চেনটা টাইট করে দিব। তো বাইকের পিস্টনটা ভালো আছে, কানেক্টিং ক্লাচ প্লেট এগুলো এভরিথিং সব কিছুই ভালো আছে। শুধু
টাইমিং চেন একটা ঝিরঝির শব্দ বাইকটির সাউন্ড খারাপ করে দিচ্ছিল। তো দেখেন আমরা ক্লাস হাউজিংটা ভালো আছে, আমরা এটাই লাগাই দিব। তো সেই সাথে আমরা বাইকটির একটা ফ্ল্যাট একটা ওয়াশার থাকবে, এটা আমরা দিয়ে দেব। আর ক্লাস প্লেট বা অ্যাসেম্বলি যেটাই আছে এটাই ভালো আছে, আমরা এটাই সেট করে দেব। তো এই কাজগুলা করলে বাইকটা অনেকটা পাতলা হয়ে যাবে, রাইড করে অনেকটা স্মুথলি মজা পাওয়া যাবে, বাইকটা খুব সুন্দর চলবে এবার। তো সুন্দরভাবে পরিষ্কার করে আমরা ক্লাচ সাইডটা লাগাই দিব। তো দেখুন আমরা ক্লাচ বক্সটা লাগাই দিব। আর সেই সাথে বাইকটির আমরা হেডের রোকারগুলো অ্যাডজাস্ট করে দেবো। আর ইঞ্জিনের অয়েল ফিল্টারটা দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে, একদম কতকাল যে পরিবর্তন করে নাই আল্লাহ ভালো জানে। তো সেই সাথে আমরা নতুন অরিজিনাল একটা মোবিল ফিল্টার পরিবর্তন করে দেব। তো একটা বাজাজ বাইকের মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার। তো এই অয়েল ফিল্টারটা প্রতি 4000 কিলোমিটার পর পর এটা পরিবর্তন করার নিয়ম। তো দেখেন আমরা রোকার অ্যাডজাস্ট করে আমরা হেডের কভারটা লাগাই দিব। তো লাগানোর পরে আমরা দেখবো যে বাইকটির সাউন্ড কেমন হলো। ধন্যবাদ। তো বাইকটির সাউন্ড একদম নতুনের মতো হয়ে গেছে, অরিজিনাল সাউন্ড হয়ে গেছে। তো বাইকটি আমাদের ফুল সেট আপ করা শেষ। ধন্যবাদ।